মাঠে যারা দর্শক রয়েছেন, দুই পাশে শুধুমাত্র দুই দলের ডাগ আউটের খেলোয়াড়, অতিরিক্ত খেলোয়াড়, রিজার্ভ বেঞ্চের যারা খেলোয়াড় রয়েছেন শুধুমাত্র শুক্রবার একটু পিছাই দেবো, শুক্রবার পিছাই দেবো। আমরা গেছি সবাই মাঠের বাইরে, মাঠের ভিতরে লোক আছে, আমি কিন্তু বঞ্চিত হইলাম। শুরু করেন তো ভাই, ধারাবাসকার কই ধারাবাসকার খোকা ভাই ভালো খেলবেন এই চির তারুণ্য ধরে রেখেছেন, তরুণদের আইকন আইকন আমরা বলতেই থেকে ঘোষণা করা হয়েছে এই স্টেডিয়ামের নাম হবে অধ্যাপক এম এ মান্নান স্টেডিয়াম। এই জন্য আমরা এই জোর দাবি জানাচ্ছি যাতে খুব তাড়াতাড়ি এই নামকরণটি এখানে আমরা দেখতে পাই। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, সকল দর্শকের পক্ষ থেকে, সকল খেলোয়াড়ের পক্ষ থেকে এবং সকল কর্মকর্তাদের পক্ষ থেকে, সকল কলাকুশলীদের পক্ষ থেকে মাঠে যারা দর্শক রয়েছেন, দুই পাশে শুধুমাত্র দুই দলের ডাগ আউটের খেলোয়াড়, অতিরিক্ত খেলোয়াড়, রিজার্ভ বেঞ্চের যারা খেলোয়াড় রয়েছেন শুধুমাত্র নাম বলবো। আমাদের অতিথি মঞ্চ একেবারে তারকা রাজি দিয়ে পরিপূর্ণ, আমি ক্ষমা দিয়ে নিচ্ছি, সকল নাম বলতে পারিনি। এরপর সেই নেতা যার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিল, কখন সভাপতি সাহেব আছেন, আমি আছি, বিএনপির মহানগর নেতৃবৃন্দ আছেন। তো আমরা সকলে মিলে চেষ্টা করেছি যে তরুণ সমাজকে খেলার দিকে আকৃষ্ট করার জন্য। আপনারা দেখেছেন বিগত শীতে আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্ট এবং ক্রিকেট, ফুটবল, ভলিবল বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন বিভিন্ন অঞ্চলে আমরা ওয়ার্ড ভিত্তিক সেগুলোকে আমরা সহযোগিতা করেছি যেন এই ধরনের আয়োজন হয় এবং তরুণ প্রজন্মকে যেন আমরা সেদিকে আকৃষ্ট করতে পারি, যেন মাদক থেকে আমাদের যুব সমাজকে আমরা সরিয়ে আনতে পারি। আপনারা জানেন যে গাজীপুর একটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সিটি কর্পোরেশন এবং এই গাজীপুরে বিভিন্ন অঞ্চলের মানুষজন এখানে বসবাস করে। এই নোয়াখালী, বরিশাল, বাংলাদেশের সর্ব জেলা থেকে এখানে 64 জেলার মানুষজনই এখানে মাইগ্রেটেড হয়েছে। তো এইখানে অনেক ধরনের লোকজন আছে, এখানে যেমন ভালো মানুষও আছে, এখানে ওই মাদক ব্যবসায়ীদের ইয়েটাও বেশি। তো সেখান থেকে আমরা চেষ্টা করছি সমাজটাকে রক্ষা করার জন্য। এই ব্যাপারে বিএনপির সকল নেতৃবৃন্দ তৎপর আছি আমরা, এবং এই জন্যই আজকে আমরা অধ্যাপক মান্নান সাহেব, যিনি আমাদের গাজীপুরের জনপ্রিয় নেতা, এখানের গণমানুষের নেতা হিসেবে, তার তৃতীয় বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির পক্ষ থেকে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শকের সমাগম হয়েছে। আমরা সকলে মিলে এই খেলা দেখতে আসছি এবং এরপরে পুরস্কার বিতরণী অবশ্যই এরপরে আমরা
ওনার স্মৃতিতে একটি টুর্নামেন্টের আয়োজন করছি এবং এছাড়াও আমাদের অন্যান্য আমরা যেটা বললাম যে খেলাধুলার প্রতি আমাদের যুব সমাজকে আকৃষ্ট করার জন্য বিএনপি কাজ করছে।